রাজ্যে প্রসূতির মৃত্যুর পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে গিয়ে এই রাজ্যে আরো একবার কি ডাক্তারদের লড়াই হবে সরকারের বিরুদ্ধে? আরো একবার কি আমরা দেখবো সেই পরিস্থিতি, যে পরিস্থিতিটা আমরা ভুলতে চেয়েছিলাম যে এরকম পরিস্থিতি তৈরি না হোক, একদিকে ডাক্তার আরেকদিকে সরকার, এই পরিস্থিতি তৈরি না হোক। কিন্তু আবারও কি সেদিকে এগোচ্ছে? কারণ প্রশ্নটা উঠছে এই বর্তমানে যে পরিস্থিতি হয়েছে তার পরিপ্রেক্ষিতে, এবং এই প্রশ্নটা স্বাভাবিক, কারণ যেভাবে প্রসূতির মৃত্যুর পরে পুরোপুরি দোষটা 12 জন ডাক্তারের কাঁধে চেপে গেল, তারপর কিন্তু প্রশ্ন উঠছে যে এই রাজ্যে কেন শুধুমাত্র ডাক্তারদের দায়ী করা হচ্ছে? কেন কেন এই যে সিস্টেম, যারা নিষিদ্ধ স্যালাইনটাকে নিয়ে নিল, যে স্যালাইন কোম্পানিটাকেই বলছে এটা চলবে না, সেই রকম একটা দাগি কোম্পানি স্যালাইন কি করে হসপিটালে এলো, কি করে রোগীদের গায়ে এটা চলে গেল? এটা প্রশ্ন উঠবে না? কারা কিনলো, কারাই বা এই কোম্পানিকে এখনো পর্যন্ত এই রাজ্যে কারখানা চালানোর অনুমতি দিয়ে রেখে দিয়েছেন?